ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। 2022 সালে তোমাদের স্কুল থেকে যে নতুন পাঠ্য বই পঠন-স দিয়েছে, এই বইয়ের আজকে আমি তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার শঙ্কর সেনাপতি এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করছি, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সে সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখনই তোমাদের জন্য নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই প্রশ্নগুলো করার আগে আমরা এই চ্যাপ্টারের বিষয়বস্তুটা ভালো করে জেনে নেব। শঙ্কর সেনাপতি গল্পটা লিখেছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়। আধুনিক কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1933 সালে, মৃত্যু 2001 সালে। শঙ্কর সেনাপতি গল্পটিতে শঙ্কর সেনাপতি নামের এক বালকের কল্পনাপ্রবণ মনের কল্পনা বিলাসিতায় প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্কর প্রকৃতিবিজ্ঞানের ক্লাস চলাকালীন নিজের কল্পনার ডানায় ভর করে স্বপ্নরাজ্যে পাড়ি জমায়। সে যেন আন্দিজ পর্বতমালার ছাইরঙা দৌড়বাজ এমু পাখিকে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ের সবেদা গাছের ডালে দেখতে পায়। সে অবলীলাক্রমে মাস্টারমশাইকে জানায় তার স্বপ্ন দেখা বিভিন্ন রংবাহারি পাখির কথা। শঙ্করের প্রকৃতি পর্যবেক্ষণের স্পৃহার প্রশংসা করে মাস্টারমশাই বলেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখায় সবচেয়ে বড় পড়াশোনা। তোমাদের এক দাগে দিয়েছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 5টি প্রশ্ন দিয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর আমি বলছি, তোমরা দেখো। একের এক দাগে প্রশ্ন দিয়েছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস অপশন কয় দিয়েছে, ক ময়ূর, খ এমু, গ টিয়া আর ঘ কাকাতুয়া পাখির কথা বলছিলেন। তো উত্তর হবে এখানে খ দাগ, এমু পাখির কথা বলছিলেন। দুই দাগে প্রশ্ন দিয়েছে এমু পাখির বাসস্থান অপশন কয় দিয়েছে, হিমালয় পর্বতমালা, অপশন খ বিন্দু পর্বতমালা, অপশন গ আন্দিজ পর্বতমালা আর ঘয় দিয়েছে আলপাস পর্বতমালা। তখন অপশন হবে গ দাগ আন্দিজ পর্বতমালা। একে তিনি প্রশ্ন দিয়েছে শঙ্করের বাবার নাম দশানন সেনাপতি, অভিমন্যু সেনাপতি, কর্ম সেনাপতি আর দুর্যোধন সেনাপতি। অপশন খ এখানে উত্তর অভিমন্যু সেনাপতি। একে 4 দিয়েছে পাখিরা লাল, কালো, বেগুনি, খয়েরি রং দেখতে পায় না। তো অপশন হবে গ দাগ বেগুনি রং দেখতে পায় না। একের 5 দিয়েছে বিভীষণ মাস্টারের মতো সবচেয়ে বড় বই হলো ক রামায়ণ, খ মহাভারত, গ পৃথিবী আর ঘ পুরাণ। অপশন হবে এখানে গ পৃথিবী। এবার তোমাদের 2 দাগে দিয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে তোমাদের 5টি নমুনা প্রশ্ন দিয়েছে, তো এই উত্তরগুলো আমি বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। 2 এর 1 দাগে দিয়েছে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন। উত্তর লিখবে বিশিষ্ট লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের রচিত শঙ্কর সেনাপতি নামক গদ্যাংশে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য নানা ধরনের সাবধানতা অবলম্বন করার কথা উল্লেখ করেছেন। এগুলি হলো মাঠে বা বাগানে পাখি দেখার জন্য খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয়, এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। 2 দাগে প্রশ্ন দিয়েছিল জানলায় কোনো শিক নেই, আকন্দবাড়ি স্কুলের জানলার এমন অবস্থার জন্য কোন কোন পরিস্থিতি ও সমস্যার সৃষ্টি হয়। উত্তর লিখবে আকন্দবাড়ি স্কুলের জানলায় শিক না থাকায় সেই জানলা দিয়ে আকাশের মেঘ দেখা যায়, আকাশে পাখিদের ডানা মেলে উড়তে দেখা যায়। এর ফলে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা জানলার দিকে তাকিয়ে প্রকৃতিকে দেখে এবং আনমনা হয়ে পড়ে। এমনই এক শিক্ষার্থী হলো শঙ্কর। সে ক্লাস 5-এ পড়ে। বিভীষণ মাস্টারমশাইয়ের প্রকৃতিবিজ্ঞান ক্লাসে শঙ্কর জানলা দিয়ে নারকেল গাছের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া শঙ্খচিলগুলো দেখছিল এবং আনমনা হয়ে পড়ছিল। এইভাবে শিক্ষার্থীরা ক্লাসে আনমনা হয়ে পড়লে শিক্ষকের কাছে ক্লাস করাটি সত্যিই খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। 2 এর 3 দাগে প্রশ্ন দেখো, বিভীষণ দাস চটে গিয়ে বললেন, বিভীষণ দাসের পরিচয় দাও। তিনি কার উপর চটে গেলেন
তার চটে যাওয়া কতটা সঙ্গত ছিল? উত্তর লিখবে, প্রখ্যাত লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ দাস হলেন ক্লাস 5 এর প্রকৃতিবিজ্ঞানের মাস্টারমশাই। বিভীষণ দাস ক্লাস 5 এর ছাত্র শঙ্কর সেনাপতির উপর চটে গিয়েছিলেন, কারণ শঙ্কর ক্লাসে মাস্টারমশাইয়ের পড়া না শুনে জানলার দিকে তাকিয়ে নারকেলের গাছের মাথার উপর ভেসে থাকা শঙ্খচিলদের দেখছিল। বিভীষণ দাসের চটে যাওয়াটা সঙ্গত ছিল, তার কারণ প্রত্যেক শিক্ষক মহাশয়ের পাঠদানের সময় প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কঠিন বিষয়বস্তু থেকে সহজ সরলভাবে বুঝিয়ে দিয়ে সঠিক জ্ঞান প্রদান করা। কিন্তু শিক্ষার্থীরা যদি শিক্ষক মহাশয়ের সেই পাঠ্য বিষয় মনোযোগ দিয়ে না শুনে আলমনা হয়ে পড়ে, তাহলে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য ব্যাহত হয়। তাই আমি মনে করি বিভীষণ মাস্টার মহাশয়ের চটে যাওয়াটা সঙ্গত ছিল। 2-4 থেকে প্রশ্ন, স্বপ্ন তো সে সত্যিই দেখে, কে স্বপ্ন দেখে? তার স্বপ্নের রাজ্যের পরিচয় দাও। তো প্রথম প্রশ্নের উত্তর লিখবে, জনপ্রিয় লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর স্বপ্ন দেখে। তার স্বপ্নের রাজ্যের পরিচয় দাও। এর উত্তরে লিখবে, শঙ্কর সেনাপতি স্বপ্ন দেখে সে পাখি হয়ে ওড়ে, আবার ধপ করে স্বপ্নের ভিতরে সে খাট থেকে পড়েও যায়। স্বপ্নে সে এমন পাখিকে দেখে, বিরাট আকারের ছাই রঙে এই পাখিটি উড়ে যাওয়ার সময় ডানার বাতাস কাটার শব্দ হয়। সে স্বপ্নে ঘর বাড়িকে খয়েরি এবং বাতাসকে নীলচে রঙে দেখে। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলেও ব্যথা লাগে না। স্বপ্নে অনায়াসে ভেসে থাকা যায়। জলের নিচে পোতা বাঁশে গা ঘেঁষে গেলেও টেরও পাওয়া যায় না। 2-5 প্রশ্ন ছিল, বিশ্বাস করে বলার ফল তো এই, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? উত্তর লিখবে, আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর খুবই কল্পনাপ্রবণ প্রকৃতির। সে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে খোলা জানলা দিয়ে অন্যমনস্কভাবে বাইরে তাকিয়েছিল। সে দেখছিল নারকেল গাছের মাথার উপর দিয়ে ভেসে বেড়ানো শঙ্খচিলদের। ক্লাসের পড়ায় তখন তার একেবারেই মন থাকে না। মাস্টার মহাশয়ের প্রশ্নের চমক ভাঙার পর শঙ্কর যখন তার স্বপ্ন দেখার এমুর বর্ণনা দেয়, তখন বাস্তবে এমুর সঙ্গে সেই বর্ণনার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। মাস্টার মশাই তাতে রেগে যান, আর ক্লাসের বাকি ছাত্রদের কাছে শঙ্কর হাসির খোরাকে পরিণত হয়। সমীরকান্ত দীক্ষিত নামে শঙ্করের এক সহপাঠী বলে যে শঙ্করের পেট গরমের সমস্যা আছে বলেই সে এমন সব অদ্ভুত স্বপ্ন দেখে। সব মিলে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে অদ্ভুত পরিস্থিতি শঙ্করকে চরম অপ্রস্তুতে ফেলে দেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শঙ্কর উপরই উল্লেখিত উক্তিটি করেছিল। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। সেই সাথে তুমি যদি এই চ্যানেল নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই